ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, হয় গুগল ক্রোম, না হয় মজিলা ফায়ারবক্স। তো এই যে কোনো একটা ব্রাউজার আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে যে কোনো একটা মেইল সিলেক্ট করে নেবেন। মেইল সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ অপশনে লিখবেন fiverr.com। fiverr.com লিখে সার্চ করার পরে ফাইবারের যে ইন্টারফেসটা আছে এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই ডান পাশে যে কোনায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয়েনের একটি অপশন রয়েছে। তো এই জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, তো আপনারা এখান থেকে কোনোটা দিয়ে কন্টিনিউ করবেন না, সরাসরি আপনারা এখানে আসবেন এন্টার ইওর ইমেল। তো এখানে আপনাদের ইমেলটা সেট আপ করবেন। তো ইমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন চুজ এ ইউজার নেম এবং চুজ এ পাসওয়ার্ড। তো আপনাদের এখানে একটা ইউজার নেম দিতে হবে, যে ইউজার নেমটা পূর্বে ফাইবারে ইউজ হয়নি, এমন একটা ইউজার নেম দিয়ে দিতে হবে। একটা ইউজার নেম দেওয়ার পরে এবং চুজ এ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দেবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, 8 ক্যারেক্টারের স্ট্রং পাসওয়ার্ড দিবেন। 8 ক্যারেক্টার স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে কি করবেন, এখান থেকে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পরে আপনার একটি মেইল আসবে। তো মেইল থেকে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে। তো চলুন আমরা অ্যাক্টিভ করে নিই। আমি দেখতে পাচ্ছি ফাইবার থেকে আমার একটা মেল করা হচ্ছে। আমি মেল অপশন ওপেন করার পরে তো এখান থেকে আপনারা আপনাদের মেইল ইনবক্সটা ওপেন করবেন। ওপেন করার পরে ফাইবার থেকে যে মেইলটা আসবে সেই ইনবক্সটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে লেখা রয়েছে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, তো অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি যে ফাইবারে জয়েন হয়েছেন, তো আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ না হলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা পরিচালনা করতে পারবেন না। তো এখান থেকে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা ফাইবার সেই ট্যাবে চলে যাব। তো এখান থেকে অ্যাকাউন্ট ইওর অ্যাক্টিভে ক্লিক করে নিতে হবে। অ্যাকাউন্ট ইওর অ্যাক্টিভে ক্লিক করার পরে আমার এই ট্যাবটা ওপেন হয়ে গেছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভ এবং এডিট ইওর প্রোফাইল। এখন আমার প্রোফাইল এডিট করতে বলতেছে এবং আমি আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি অ্যাক্টিভ করে ফেলছি। এরপর ডান পাশে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস ওপেন হবে আমাদের। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট থেকে আমরা ফুল নেম, এখানে আমরা আমাদের আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নামটা এখানে সিলেক্ট করে দিব। আইডি কার্ডে যেভাবে নাম আছে নামটা আমরা এখানে সেভাবে টেক্সট করে দিব। তো আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী নামটা টেক্সট করে দিলাম। তো এরপরে আমরা কি করব, এখান থেকে আমরা সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের ফোন ভেরিফিকেশন করব। ফোন নম্বরটা ভেরিফিকেশন করার জন্য ভেরিফাই নাওয়ে ক্লিক করব। ভেরিফাই নাওয়ে ক্লিক করার পর এখান থেকে কান্ট্রি এবং এন্টার ইওর ফোন নম্বর। এখন এখানে আমাদের ফোন নম্বরটা টেক্সট করে দিব। ফোন নম্বরটা টেক্সট হওয়ার পরে আপনি ওটিপি কোডটা কিসের মাধ্যমে নিতে চান, ভেরিফাই বাই এসএমএসের মাধ্যমে বা ভেরিফাই বাই কলের মাধ্যমে, যেটার মাধ্যমে নিতে পারবেন। তো আমি এখন এটা ভেরিফাই বাই এসএমএসের মাধ্যমে আমি ওটিপি কোডটা নিব। আমার নম্বরে ওটিপি কোডটা চলে আসছে। তো আমি এখানে আমার যে নম্বরে যে ওটিপি কোডটা আসছে আমি সেই মেসেজ অপশন থেকে ওটিপি কোডটা এখানে সিলেক্ট করে দিব, 983 এবং এরপরে 5। তো আমার ওটিপি কোডটা এখানে টেক্সট করে দেওয়ার পরে আমি সাবমিট কোডে ক্লিক করব। তো এরপর আমি দেখতে পাচ্ছি ফোন নম্বর সাকসেসফুলি ভেরিফাইড। তো আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখান থেকে অ্যাড সিকিউরিটি কোশ্চেন আমাকে এখানে দিতে হবে। এখানে আমার কোশ্চেন সিলেক্ট করতে হবে। তো এখানে আমি কোশ্চেন সিলেক্ট করব এবং তারপরে আমি কি করব, একটা কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দেবো। তো এখান থেকে আমি এই কোশ্চেনটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো এই কোশ্চেনটা আমি এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আমি যে কোনো একটা অ্যান্সার দিয়ে দিব। তো এটা হলো অ্যাড সিকিউরিটি কোশ্চেন। তো অ্যান্সার আমি এখন এখানে একটা জাস্ট অ্যান্সার লিখে দিব। তো অ্যান্সার লিখে দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে আমি নিচে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে এখান থেকে আমি ওকে ক্লিক করব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর ভেরিফিকেশন। তো এখান থেকে এই অপশনটা আমরা অন করে রাখবো। অন করলে আমাদের 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করতে পারবো। তারপরে আমরা আরেকবার অ্যাকাউন্টে ক্লিক করব।
তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি ফুল নেমটা চলে গেছে, অর্থাৎ সেভ হয়নি। তো আইডি কার্ড অনুযায়ী আমি এই নামটা আবার দিয়ে সেভ করে দিব। সেভ করার পরে এখানে দেখতে পাচ্ছি সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আবার আমরা প্রোফাইল লোগোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে বিলিংয়ে ক্লিক করব। বিলিংয়ে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা ওপেন হবে। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আমরা বিলিং ইনফরমেশনে ক্লিক করব। বিলিং ইনফরমেশনে ক্লিক করার পর এখানে আপনার ফুল নেম আসবে, কোম্পানি নেম আসবে। তো ফুল নেমটা আমি সিলেক্ট করে টেক্সট করে দিলাম। কোম্পানি নেমটা আমি ফাইবারই দিয়ে দিব। তো এখানে আপনি আপনার ভোটার এনআইডি কার্ড অনুযায়ী এখানে যে ইনফরমেশনটা যাবে ভোটার এনআইডি কার্ড অনুযায়ী সেই ইনফরমেশনটা এখানে টেক্সট করে দিতে হবে। তো এখান থেকে আমি আমার স্টেট, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড আমি সব কিছু এখান থেকে আমার ভোটার এনআইডি কার্ড অনুযায়ী দেখে দেখে আমি এখানে টাইপিং করে দিব। তো এখানে আমার ভোটার এনআইডি কার্ড অনুযায়ী সব টাইপিং করার পরে এখানে ইনভ্যালেন্সে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। তো এখানে টিক মার্ক দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করব। দেখতে পাচ্ছি সাকসেসফুলি সেভ হয়ে গেছে। বিলিং ইনফরমেশন ফিল আপ করার পরে আবার প্রোফাইল লোগোতে ক্লিক করব এবং এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখানে প্রোফাইলটা ওপেন হবে। প্রোফাইলটা ওপেন হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্যামেরা আসছে, ক্যামেরা আইকন। তো প্রোফাইল থেকে আমরা ক্যামেরা আইকনে ক্লিক করব। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে ফাইল থেকে আমাদের ফটোটা এখান থেকে সিলেক্ট করে ওপেন করে নিব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চিং হচ্ছে। সার্চিং হওয়ার পর এখানে কিন্তু প্রোফাইল ফটোটা চলে আসছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পেন্সিল আইকন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আপনি যে ক্যাটাগরি এক্সপার্ট আছেন বা আপনার যে ক্যাটাগরি সার্ভিস এখানে দিতে চাচ্ছেন, তো আপনি সেই সার্ভিসটা এখানে টেক্সট করে দিবেন। তো আমি যেহেতু লিড জেনারেশনে এক্সপার্ট, তো এখান থেকে আমি লিড জেনারেশন এক্সপার্টের ক্যাটাগরিটা আমি এখানে দিয়ে দিব। তো আপনারা যে সার্ভিসগুলো দিবেন তো সেই ক্যাটাগরি এখানে সেই সার্ভিসটা এভাবে আপনাদের মতো করে এডিট করে টেক্সট করে নেবেন পেন্সিল আইকনে ক্লিক করে। তো এরপরে কী করে লেখার পরে কী করবেন, আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর এখানে কিন্তু এটা সেভ হয়ে যাবে, অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো এরপরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখান থেকে ডেসক্রিপশন। তো এডিট ডেসক্রিপশনে ক্লিক করবেন। তো এডিট ডেসক্রিপশনে ক্লিক করার পর এখান থেকে দিস ইজ যে আপনাদের নামটা লিখবেন, লিখে এরপর আমি একটি ডেসক্রিপশন আগে থেকে ক্রিয়েট করে রাখছি। তো সেই ডেসক্রিপশনটা আমি এখানে কপি পেস্ট করে দিব। কপি পেস্ট করে দিয়ে আপনারা আপনাদের মতো কপি পেস্ট করে এডিট করতে পারবেন। সব কিছু ঠিক থাকলে আপডেটে ক্লিক করে দিবেন। আপডেটে ক্লিক করে দেওয়ার পরে ডেসক্রিপশনটা সেভ হয়ে যাবে। এখন যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাই তাহলে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউ ক্লিক করে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। তো প্রথমে লিখব ইংলিশ। তো এরপরে ল্যাঙ্গুয়েজ লেভেল দিব হচ্ছে ফ্লুয়েন্ট দিব। তো ফ্লুয়েন্ট দিয়ে অ্যাড করে দিব। তো আবার যদি আর একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই, তো এখান থেকে দুইটা ইংলিশ হয়ে গেছে, আমরা বেসিকটা ডিলিট করে দিব। তো আবার অ্যাড করতে হলে অ্যাড নিউয়ে ক্লিক করব। অ্যাড নিউয়ে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ লিখব বেঙ্গলি অর্থাৎ বাংলা। তো এটা ল্যাঙ্গুয়েজ লেভেল দিব এখান থেকে নেটিভ। তারপরে আবার অ্যাড করে দিব। তো আবার আরেকটা অ্যাড করার জন্য অ্যাড নিউয়ে ক্লিক করব এবং অ্যাড নিয়ে ক্লিক করার পরে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে আমরা টাইপ করে দিব ফ্রান্স টাইপ করে দিব। তো ফ্রান্স এফআর লেখার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ লেভেল দিব কনভারসেশন দিয়ে অ্যাড ক্লিক করব। আবার একটা অ্যাড করার জন্য অ্যাড নিয়ে ক্লিক করব। অ্যাড নিয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা টেক্সট করব জার্মান। তো জার্মানের আমরা ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিব। তো আপনারা যে কান্ট্রির ভাষা পারবেন সেটা সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ লেভেল দিবেন এখানে কনভারসেশন। তারপর এখান থেকে চাইলে আপনাদের অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ করতে পারবেন, ফেসবুক, গুগল, টুইটার। তারপর এখান থেকে স্কিল সেট আপ করতে হবে। স্কিল সেট আপ করার জন্য আপনারা কি অ্যাড নিয়ে ক্লিক করতে হবে। অ্যাড নিয়ে ক্লিক করার পর এখান থেকে অ্যাড স্কিল টেক্সট করতে হবে। তো আমি এখান থেকে B2B লিড জেনারেশন দিয়ে দিলাম। তো এটা আমি এক্সপিরিয়েন্স লেভেল দিয়ে দিলাম এক্সপার্ট। তো এক্সপার্ট দেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে আবার অ্যাড নিউতে ক্লিক করার পরে অ্যাড স্কেল আবার এখানে আপনি টাইপিং করলে আবার চলে আসবে। তো এখানে আমি আবার লিখলাম ইমেল মার্কেটিং দিয়ে দিলাম। তো এটাও আমি দিয়ে দেবো এক্সপার্ট দিয়ে অ্যাড করে দিব। তো একইভাবে আমি এক্সপার্ট দিয়ে কিছু স্কিল এখানে অ্যাড করে দিলাম। তো আপনারা এইভাবে অ্যাড করে দিতে পারবেন। এরপরে আমরা এডুকেশন অ্যাড করব। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করব। তাহলে এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করব বাংলাদেশ। তারপর এখানে আমরা কলেজ নেম দিব, টাইটেল দিব এবং মেজর দিব। তারপরে এগুলো আমরা দিয়ে ফিরে আসছি সব কিছু।
এখানে দেখতে পাচ্ছেন আমি কান্ট্রি দিচ্ছি বাংলাদেশ এবং আমার ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দিচ্ছি। তারপরে এখান থেকে টাইটেল দিচ্ছি বিএসসি এবং মেজর দিচ্ছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তারপর এখান থেকে আপনি ইয়ার অ্যান্ড গ্র্যাজুয়েশন দিয়ে দিবেন। আমি 2019 দিলাম, দিয়ে এখান থেকে অ্যাড ক্লিক করে দিলাম। অ্যাড ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এডুকেশনাল এখান থেকে কিন্তু অ্যাড হয়ে গেল। তো এরপরে আপনি কি করবেন, এখান থেকে আপনি চাইলে সার্টিফিকেট অ্যাড করতে পারবেন। তো একটু সব কিছু ডিটেলস দেখে নেবেন, আপনার প্রোফাইলটা একটু দেখে নেবেন। তো আপনি যদি চান এখান থেকে সার্টিফিকেটটাও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো অ্যাড নিয়ে ক্লিক করে এখানে আপনার সার্টিফিকেটটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ফটোতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে বিকাম এ সেলারে ক্লিক করবেন। বিকাম এ সেলারে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা ওপেন হবে। এখান থেকে আবার বিকাম এ সেলারে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস ওপেন হবে, কন্টিনিউতে ক্লিক করবেন। এইখানে কন্টিনিউ ক্লিক করার পরে আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ফুল নেম, এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। ফার্স্ট নেম দিয়ে দিবেন এনআইডি কার্ডের, লাস্ট নেম দিয়ে দিবেন এনআইডি কার্ডের। দিলাম যেহেতু প্রোফাইল পিকচার আমরা প্রোফাইল থেকে আমরা এটা দিয়ে দিছিলাম, সেট করছিলাম। ডিসক্রিপশন আমরা প্রোফাইল থেকে দিয়ে দিছিলাম, ল্যাঙ্গুয়েজও দিয়ে দিছিলাম, এই জন্য আমরা কন্টিনিউতে ক্লিক করবো। এবার 2 নম্বর এখানে আমাদের এর ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে। তো বিজনেস দিয়ে দিলাম। আপনারা যে ক্যাটাগরি কাজ করবেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আরও 5টা স্কিল আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি অটোক্যাডের জন্য অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে এখান থেকে ক্যাটাগরি হবে গ্রাফিক্স ডিজাইন এবং অটোক্যাড রিলেটেড, এখান থেকে 5টি স্কেল আপনি অ্যাড করে দিবেন। এখন আমি বিজনেসের জন্য 5টি স্কেল অ্যাড করব। আমি 5টা স্কেল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপরে 5টা স্কেল আপনার সিলেক্ট করার পরে এখান থেকে আপনি আপনার চেক করে নেবেন তারপরও সব ঠিক আছে কিনা স্কেলগুলো। তারপর এখানে স্কেল আছে, এডুকেশন সার্টিফিকেট, সব কিছু আমরা প্রোফাইল থেকে সেট আপ করছি। তারপরে সব ঠিক থাকলে কন্টিনিউতে ক্লিক করবেন এবং 3 নম্বর অপশনটা আসবে, যেহেতু লিঙ্ক আপ গুগল, ফেসবুক, টুইটার আপনি যদি করতে চান তাহলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে সব করতে পারবেন। তো এরপরে 4 নম্বর অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে আমরা ফোন নম্বর ভেরিফাই করছি, এমনকি আমাদের ইমেলটাও এখান থেকে ভেরিফাই করছি। দুইটাই আমাদের ভেরিফাই করা হয়েছে। তো এরপরে কি করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ। তো এটা ক্রিয়েট ইওর ফার্স্ট গিগে ক্লিক করতে হবে। আপনারা চাইলে এখান থেকে একটি গিগ ক্রিয়েট করতে পারবেন। টাইটেল, ক্যাটাগরি সব কিছু ইনফরমেশন দিয়ে এখান থেকেও গিগ পাবলিশ করা যাবে। এরপরে প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। তো প্রোফাইল ফটো থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে প্রোফাইলটা ওপেন হবে। এখন কিন্তু প্রোফাইলটা আমাদের সাকসেসফুলিভাবে সেলার মোডে ওপেন হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটি সেলার মোডে প্রফেশনালভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখবেন প্রথম গিগ কিভাবে পাবলিশ করতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।